বাংলাদেশের অর্থনীতির প্রতিটি সূচক প্রতিদিন নিচের দিকে নামছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা জেএম কাদের। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক মন্দার ধাক্কা লেগেছিল। ধীরে ধীরে পুরো বিশ্ব এর থেকে উত্তরণে সক্ষম হয়েছে, তবে বাংলাদেশের উত্তরণ তো দূরের কথা, অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ। জেএম কাদের আরও বলেন, কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয় সমান রিজার্ভ রাখতে হয়। সেক্ষেত্রে দেশের রিজার্ভ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে এসেছে। রপ্তানি আয় ও প্রবাসী আয় যতক্ষণ না দেশের মোট আমদানি ব্যয়ের সমান বা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত রিজার্ভের ক্রমাবনতি হতেই থাকবে বলে মন্তব্য করেন তিনি। আমরা সামাজিক সুরক্ষা খাতে ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্স দিচ্ছি অবকাঠামো খাতে। এখানে অনেক অভিযোগ আছে যে অবকাঠামোগত যেগুলো কাজ হয় সেগুলো কাজের চেয়ে অকাজ হয় বেশি, প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং দুর্নীতির অর্থে লুটপাট হয়। তো আমরা কি এই জন্য আমি মনে করি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সমূহ যথেষ্ট হয়নি এবং আমরা প্রস্তাব করি দেশের মানুষকে বাঁচাতে হবে। সেজন্য এই মুহূর্তে দরকার মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গরিব ছেলের জন্য অন্ততপক্ষে 3 শ্রেণীতে বিভক্ত করে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য রেশন কার্ড সিস্টেম করে রেগুলার বেসিসে অন্ততপক্ষে সামনের 1 বছর তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার দরকার ছিল। আমরা এটা প্রস্তাব করছি।